أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي সো আমরা আমাদের আজকের টপিক হচ্ছে যে আমাদের চেইন। ঠিক আছে, আমরা যে একটা চেইনটাতে কোথায় ব্রেক ওই জিনিসগুলো দেখার মানে কিভাবে আমরা বুঝবো যে চেইনের ব্রেক বা সেটা হচ্ছে আমরা পড়বো এবং সেটার আসলে সিগনিফিকেন্স কি জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাট আমি যেটা যে আপনাদের এর আগের ক্লাসে যে ইসমুল ইশারা তারপরে হার্ফজার নাসা বা ওই সমস্ত ফ্র্যাগমেন্ট সম্বন্ধে আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা এক্সাম্পলগুলো সম্বন্ধে? ওকে, আমি ধরে নিচ্ছি যেহেতু কেউ কিছু বলছেন না তার মানে হচ্ছে আপনারা ওকে ওনাতে। সো আমি জাস্ট শুরু করি যে আমাদের চেইন। সো আমরা হচ্ছে যে কয়টা ফ্র্যাগমেন্ট পড়েছি ক্লাসের মধ্যে, ঠিক আছে? আমরা পড়েছি জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট, তাই না? একটা হচ্ছে জার এবং এরপরে হচ্ছে হার্ফ জার। আমরা অনেকগুলো হার্ফ জার, আমরা 11টা হার্ফ জার মেমোরাইজ করেছি এবং তার পরে যে ইসাম থাকে, সো জার আর ওই ইসামটা মিলে একটা ফ্র্যাগমেন্ট আমরা বলতেছি যে বাক্যাংশ। হোয়াট ইজ বাক্যাংশ? বাক্যাংশ হচ্ছে বাক্যাংশের মধ্যে একের অধিক শব্দ থাকে কিন্তু ওইটা দিয়ে আমাদের কমপ্লিট মনের ভাব প্রকাশ করে না। যেমন আমি যদি একটা কথা বলি যে আমি ভাত খাই, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে আমার কমপ্লিট মনের ভাব, মানে আমি কি করতেছি সেই জিনিসটা প্রকাশ করে। বাট আমি যদি জাস্ট বলি আমি ভাত, তাহলে জিনিসটা দিয়ে মানে আমি ভাতটা কি করি আমি বোঝা যাচ্ছে না, তাই না? আমি রান্না করতে পারি, আমি ভাত কি করতে পারি, খেতে পারি, আমি কাউকে ভাত খাওয়াতে পারি। সো যদি এরকম কতগুলো শব্দ মিলে কমপ্লিট মনের ভাব প্রকাশ না করে তাহলে সেটাকে হচ্ছে বাক্যাংশ বলা হয়। সো সেরকম আমরা যেগুলো পড়েছি জার মাজরুর, যেমন ধরেন ফিল মসজিদি, ঠিক আছে? মসজিদের মধ্যে। এখন মসজিদের মধ্যে আমি যদি শুধু এতটুকু কথা বলি সেটা একটা জার, হার্ফ জার এবং মাজরুর। সো আমি যদি এটা বলি তাহলে আমার কি প্রকাশ পাচ্ছে না যে আমার টোটাল মনের মধ্যে মসজিদের ভিতরে আমি কি করতেছি। আমি এমন হতে পারে মসজিদের ভিতরে বসে আমি নামাজ পড়তেছি, আমি কোরআন শরীফ পড়তেছি, আমি হয়তো জাস্ট মসজিদের ভিতরে বসে আছি, ঠিক আছে? আতকার পড়তেছি, আমি হয়তো মসজিদের ভিতরে বসে কারোর সাথে গল্প করতেছি। সো আমি টোটাল মনের ভাবটা আমার প্রকাশ পাচ্ছে না। সো এর জন্য এটাকে জার মাজরুর এই ফ্র্যাগমেন্টটাকে এটাকে বলা হচ্ছে যে একটা বাক্যাংশ। বাট এখানে দেখেন দুইটা ওয়ার্ড, তাই না? জার একটা ওয়ার্ড, আমরা জানি যে আরবিক তিন রকমের শব্দ। সো জার এটা একটা হার্ফ, সেটা একটা ওয়ার্ড, এবং মাজরুর কিন্তু একটা ইসম। সো দুইটা ওয়ার্ড, বাট হচ্ছে তারা টোটাল মনের ভাব প্রকাশ করতেছে না। সেরকম হচ্ছে আমাদের হার্ফ নাসাব এবং ইসমহা, যে আমরা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এখন নিশ্চয়ই আল্লাহ কি, আমি যদি এই কথাটা বলার পরে সবার মনে একটা কোশ্চেন যাবে, নিশ্চয়ই আল্লাহ আমি সম্বন্ধে কি বলছে, যে নিশ্চয়ই আল্লাহ গাফুরুর রাহিম, ও নিশ্চয়ই আল্লাহ রাহমানুর রাহিম, ও নিশ্চয়ই আল্লাহ মানে শাদিদুল ইকাব। সো কোন জিনিসটা আমি বলতে চাচ্ছি আমার টোটাল মনের ভাব প্রকাশ পাচ্ছে না, স্যার। যার কারণে হচ্ছে হার্ফ নাসাব এবং এর পরে যে ইসমটা যেটা নাসব হিসেবে থাকে, ইসমটা মানসুব অবস্থায় থাকে, তাকে আমরা বলতেছি এটা একটা বাক্যাংশ। সেরকম আমরা পড়েছি ইদফা, ঠিক আছে? ইদফা আমার কলম, ঠিক আছে? কালামি মাই পেন, ঠিক আছে? মাই পেন আমার কলম, আমি কি আমার কলম নিয়ে আমি কি বলতে চাচ্ছি, আমার কলমটা কি লাল না আমার কলম দিয়ে আমি লিখি। যার কারণে এটা হচ্ছে আমার একটা বাক্যাংশ। মাউসুফ সিফা, ঠিক আছে? লাল জামা, আমি লাল জামা পরে আছি, সেটা একটা পূর্ণ মনের ভাব প্রকাশ করতেছে, কিন্তু জাস্ট লাল জামা কোনো কিছু প্রকাশ করতেছে মানে মনের ভাব টোটালি প্রকাশ করতেছে না। সো এটা হচ্ছে একটা মাউসুফ সিফা ফ্র্যাগমেন্ট। অ্যান্ড দেন হচ্ছে আমরা পড়েছি ইসমুল ইশারা অ্যান্ড মুশারুন ইলাই, তাই না? ইসমুল ইশারা অ্যান্ড মুশারুন ইলাই হচ্ছে আমরা ইসমুল ইশারা আমাদের নির্দেশক বা পয়েন্টার যে ওয়ার্ডগুলা হাজা হাজিহি। সো আমি যদি পয়েন্টার ওয়ার্ডগুলা দিয়ে বলি যে এই গাছটি, ঠিক আছে? আমি এই গাছটি দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমি এখন বলতে পারি যে এই গাছটির পাতা সব কালার চেঞ্জ করেছে, বা এই গাছটিতে কোনো পাতা নেই, বা এই গাছটির ফলগুলা খুব মজা, তাই না? আমি জাস্ট এই গাছটি বললে কিন্তু আমার কোনো মনের ভাব প্রকাশ করতেছে না। সো শোনা সেটাই। যাচ্ছে না কথা আপনাকে শুনতে সৈয়দ। পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে না? ও, নেটওয়ার্ক সামনে। ওকে। সৈয়দানেসা আপু, জি জি আপনাকে জি। শোনা যাচ্ছিল না কিন্তু কিছুক্ষণ। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝখানে আপনি কিছুক্ষণ একদম কিছু শোনা যাচ্ছিল না আর কি। আই ডোন্ট নো আমার নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনারা মানে আহ,
আচ্ছা, আমি কন্টিনিউ করি। জি আপনারা জি ইনশাল্লাহ। কতটুকু পর্যন্ত শুনেছেন? মাউসুফ আপনি মাউসুফ সিফা ইসমল ইশারার এক্সাম্পল যেটা আমি দিলাম যে, হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, পর্যন্ত শুনছি তো। এখন শুনতে হ্যাঁ জি পাচ্ছেন? এই পর্যন্ত যেগুলো বলছেন এগুলো যেহেতু আমরা জানি আর জি কি, জি, ওকে বলেন, কোনো অসুবিধা ওকে নেই আপনি, ইনশাল্লাহ। জি। এবং মানে জিনিসটা রেকর্ডিং থাকবে ইনশাল্লাহ, পরে আপনারা শুনে নিতে পারবেন। আমি খুবই সরি, আমি বুঝতেছি না যে আমার ইন্টারনেট কেন এরকম করতেছে, যাই হোক। অ্যান্ড দেন ইসমুল ইশারা, এবং আরেকটা যেটা হচ্ছে 6 নাম্বার টপিক, আমরা ওরকমভাবে পড়ি না, সেটা হচ্ছে হার্ফ আতফ। হার্ফ আতফ হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে কোনো যেমন আমরা সেদিন ক্লাসে হার্ফ জার যখন পড়ছিলাম তখন আমরা বলতেছিলাম যে ওয়াও ওয়াও দিয়ে হচ্ছে আমরা কানেক্ট করি, এবং তাই না, বা সুতরাং। সো এই ধরনের হার্ফগুলা বা সুম্মা কোনো একটা কিছুর পরে, সো এই হার্ফগুলাকে হচ্ছে হার্ফ আতফ বলে। যেমন হার্ফ আতফ দিয়েও দুইটা ফ্র্যাগমেন্ট যুক্ত হতে পারে, যেমন ইন্না ইয়া জুজা ওয়া মা জুজা, সূরা কাহফে আমরা যেটা পড়ি, ইন্না হার্ফ নাসাব, অ্যান্ড দেন ইয়াজুজ একটা গ্রুপ ইয়াজুজে, এবং দেন আমরা বলতেছি ওয়া মাজুজা। সো ইয়াজুজ এজ মাজুজ, এই দুইটা জিনিসই ওয়াও দিয়ে ইয়াজুজ অ্যান্ড মাজুজ কানেক্টেড। সো এটা হচ্ছে পুরা ব্যাপারটা, ইয়াজুজা ওয়া মাজুজাই হচ্ছে টোটাল ইন্নার হার্ফ ইসমুহা। এমন না যে ইন্নার ইসমুহা একটাই থাকবে, ইন্নার ইসমুহা মাল্টিপল হতে পারে, কিন্তু যদি মাল্টিপল হয় সেটা হচ্ছে কোনো একটা হার্ফ আতফ দিয়ে কানেক্টেড থাকবে, ঠিক আছে। সো এইরকম হচ্ছে আমাদের 6টা, এইগুলাকে হচ্ছে যে আমার ফ্র্যাগমেন্ট, তাই না, 6টা আমার, এইগুলাকে আমরা বলতেছি শব্দ শৃঙ্খল বা ফ্র্যাগমেন্ট, মানে এগুলা হচ্ছে চেইন, শব্দগুলা একটার সাথে একটা কানেক্টেড। এবং এই শব্দগুলার মধ্যে মানে এই যদি কানেকশনটা আমাদের যদি না থাকে, কোথাও যদি দেখা যায় যে আমি যেমন মানে চেইনটা, যেমন চেইনটা যদি এখানে আমার ইদফা, কিন্তু ইদফার পরে আবার একটা অন্য একটা ওয়ার্ড চলে আসলো যেখানে আমার আসলে ইদফার, সো সেইটাই আমি বলবো যে আমার পুরাটা চেইন আসতেছে কিন্তু মাঝখানে অন্য কিছু আসতেছে, তাহলে এই জায়গাটায় আমার চেইনটার একটা ব্রেক হয়েছে। যেমন জাস্ট আমি একটা এক্সাম্পল এখানে ইয়ে করি, যেমন এখানে যদি আমরা দেখি যে ইন, আচ্ছা, সো এই ওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা, আন্না ওয়াদাল্লাহি হাক্কু, ঠিক আছে। সো এখানে আমি আন্না জানি আমার হচ্ছে একটা হার্ফ নাসাব, এবং আন্নার পরে আমার আসছে ওয়াদা। ওয়াদা হচ্ছে আমার যেহেতু নাসাব হিসেবে আছে জিনিসটা, ওয়াদা একটা ইসম এবং এটা নাসাব হিসেবে আছে, তাহলে আমি বলতে পারি যে আন্না ওয়াদা, ওয়াদা হচ্ছে আন্নার ইসম, ইসম অফ আন্না। এবং দেন হচ্ছে ওয়াদা, আমরা দেখতেছি যে ওয়াদাকে আমরা দেখতেছি ওয়াদা লাইট। সো ওয়াদা যখন লাইট, তখন আমাদের মাঝখানে আরেকটা ক্লিক করতে পারে যে ওয়াদা যেহেতু লাইট, তাহলে কি ওয়াদার পরে যদি কোনো একটা ইসাম আসে এবং সেটা যদি জার হিসেবে থাকে, তাহলে ওয়াদা আর ওই ইসামটা কানেক্টেড। সো আমরা দেখতেছি এরপরে যে ওয়ার্ডটা এসেছে সেটা হচ্ছে আল্লাহি। সো আল্লাহি ওয়ার্ডটা সেটা হচ্ছে আবার জার। শোনা যাচ্ছে না সৈয়দা নিসা আপু। এখন শুনতেছেন আমার কথা? আবার শোনা যাচ্ছিল না আপনাকে কিন্তু। এখন শোনা যাচ্ছে? নেটওয়ার্ক ডিস্টার্ব। জি এখন শোনা যাচ্ছে? জি জি এখন শোনা যাচ্ছে, আপনাকে শোনা আচ্ছা যাচ্ছিল না কিছুক্ষণ। আপনিও শোনেন না আর কি, যখন আপনাকে আমরা শুনি না, আপনিও শোনেন না আমাদেরকে। ও, ওকে 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 ইনশাল্লাহ। সো আমি 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 হেডফোনটা মেবি, আমি জানি না হেডফোনটা ডিস্টার্ব করতেছে নাকি, আমি ওইটা ইয়ে করলাম আর নেটওয়ার্ক। ওকে, আমি এখন আরেকবার ইয়ে করি। সো আমি এখন যে এক্সাম্পলটা দিচ্ছিলাম 24 ঠিক আছে, আন্না ওয়াদ জি আল্লাহ, এটা মানে আপনি যে ওয়াদা পর্যন্ত আসছিলেন আর কি, ওয়াদা ওটা পর্যন্ত, বলছিলেন যে ওকে, লাইট মানে মুদাফ এটা হবে লাইট, আর কি, ঠিক আছে, এটা তারপরেরটা লাইট। মুদাফ ইলাইহি আর কি, এবং হ্যাঁ। এরপরে হচ্ছে আল্লাহি, আল্লাহি হচ্ছে জার, তাহলে হচ্ছে এটা মুদাফিলাই। এখন এখানে দেখেন আন্না এবং ওয়াদা, ঠিক আছে। এটা যদি বলি আন্না হচ্ছে আমার হার্ফ নাসাব, এবং আচ্ছা ওয়াদাল্লাহি, ঠিক আছে। সো আন্না ওয়াদাল্লাহি, তার মানে ওয়াদা আর আল্লাহি এই দুইটা কানেক্টেড, কিন্তু আল্লাহি, আল্লাহির পরে যে ওয়ার্ডটা এসেছে সেটা হচ্ছে হাক্কুন। সো আমরা যে এতগুলা ফ্র্যাগমেন্ট আমি ডিসকাস করলাম, যে হার্ফ জার বা হার্ফ নাসব, ইসমুহা, ঠিক আছে, ইদাফা, মাউসুফ সিফা, এই 6টা ফ্র্যাগমেন্টের একটার সাথেও কিন্তু আমি আল্লাহি আর হাক্কুনকে ম্যাচ করতে পারি না, কারণ আল্লাহি
আল্লাহি হচ্ছে আমার একটা ইসম। তো সেই যেহেতু একটা ইসম, তো সেটা হার্ফ জার ফ্র্যাগমেন্টে পড়বে না, ইসমুল ইশারা ফ্র্যাগমেন্টে পড়বে না, মাউসুফ সিফ সরি নট মাউসুফ সিফা, হার্ফ নাসব ফ্র্যাগমেন্টে পড়বে না। এই তিনটা ফ্র্যাগমেন্ট আমার টোটালি বাদ। এখন আমার যদি হচ্ছে আমি বলি যে ওকে এটা কি মাউসুফ সিফা নাকি আল্লাহি অ্যান্ড হাক্কু, আমি দেখতেছি আল্লাহি হচ্ছে প্রপার এবং আল্লাহি জার হিসেবে আছে, হাক্কুন হচ্ছে কমন এবং হাক্কুন মারফুয়া হিসেবে আছে। জিনিসটা হচ্ছে রাফা হাক্কুন। সো জিনিসটা হচ্ছে আল্লাহি আর হাক্কু কখনো মাউসুফ সিফা হতে পারবে না, ঠিক আছে। এটাও আমার এই ফ্র্যাগমেন্টটা, এবং আল্লাহি অ্যান্ড হাক্কুনের মধ্যে কোনো ওয়াও দিয়ে কানেক্টেড নাই। সো এই হার্ফ আতব হচ্ছে না। এবং তারপরে আমাদের কি বাকি থাকে যে আমাদের যে ফ্র্যাগমেন্টগুলো ছিল সেটার মধ্যে মাউসুফ সিফা হচ্ছে না, ইসম ইশারা ইদফা, ঠিক আছে। ইদফা তো হবে না কারণ আল্লাহি ওয়ার্ডটা প্রপার এবং হাক্কুন যার হিসেবে নাই। সো আল্লাহি হাক্কুন এটা ইদফাও না। দ্যাট মিনস আল্লাহি এবং হাক্কুন এই দুইটা ওয়ার্ডের মধ্যে এখানে কিন্তু আমার কোনো ধরনের ফ্র্যাগমেন্ট মানে কোনো ধরনের রিলেশন নাই। সো আমরা বলবো যে এই জায়গাটায় একটা ব্রেক হয়েছে। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ব্রেক অফ চেইন, যে আমরা এখানে আমি দেখতেছি যে আমার এই তিনটা ওয়ার্ড এরা কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? আন্না আর ওয়াদা কানেক্টেড হচ্ছে হার্ফ নাসব এবং ইসমুহা দিয়ে। সো আন্নাকে বলবো আমি হার্ফ নাসব, এবং ওয়াদা হচ্ছে এর ইসম অফ আন্না। অ্যান্ড দেন ওয়াদা এবং আল্লাহি, ওয়াদা হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাই। সো ওয়াদা দুইটা ওয়ার্ড, সে দুইটা রোল পালন করতেছে। আমরা সবাই বিভিন্ন ধরনের রোল পালন করি, তাই না? আমাকে যদি এখন যদি আমাকে বলেন যে আমি হচ্ছে আপনাদের টিচারের রোল পালন করতেছি, বাট আমি যখন নর্মাল আমার সাথে আমরা যখন আমি এই জাস্ট ক্লাসটার বাইরে চলে যাব, তখন হচ্ছে আমরা সবাই একজন আরেকজনের হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টারহুডে বা ব্রাদারহুডে আমরা কানেক্টেড, আমরা মুসলিম উম্মাতে কানেক্টেড, আমরা সবাই হয়তো স্টুডেন্ট, আমরা বিভিন্ন জনের কাছ থেকে শিখতেছি। সো আমার রোল, আবার আমি আমার বাসায় আমার বাচ্চাদের কাছে আমি মা হিসেবে রোল পালন করতেছি, আমার হাজব্যান্ডের কাছে আমি ওয়াইফ হিসেবে রোল পালন করতেছি, আমি যখন বাইরে যাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ড, আমার নেইবারের কাছে আমি একটা নেইবার। সো আমরা বিভিন্ন ধরনের রোল পালন করি এক একজন। সেরকম একটা ওয়ার্ড সে জাস্ট যে একটা রোলই পালন করবে সেটা না, সে মাল্টিপল রোল পালন করতে পারে। তো সেখানে হচ্ছে ওয়াদা, এই ওয়ার্ডটা কিন্তু মাল্টিপল রোল পালন করতেছে। এই ওয়ার্ডটা হচ্ছে ইসম অফ ইন্না, আবার এই ওয়ার্ডটা রোল পালন করতেছে মুদাফ। সো এই যে তিনটা ওয়ার্ড আমার কিন্তু একসাথে কানেক্টেড, যার কারণে আমি এই তিনটা ওয়ার্ডকে পুরা সেগমেন্টটাকে আমি বলতেছি এরা হচ্ছে একটা চেইন। কিন্তু আল্লাহি অ্যান্ড হাক্কুর মধ্যে যেহেতু এখানে চেইনটা ব্রেক হয়ে গেছে, সো আমি বলবো যে এইখানে আমার একটা ব্রেক হয়েছে। ওকে, আপনারা সবাই ক্লিয়ার এই এক্সাম্পলটা? জি আপু। ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ চেইন, ঠিক আছে। আমাদের যে আজকের যে সেটা হচ্ছে যে আমার এই জিনিসটা এখন আমরা জিনিসটা দেখতে পারি যে আমরা এখানে ধরেন ডকুমেন্টে যেরকম আছে যে কোরআনের মধ্যে 4টি ব্রেক, এই জিনিসটা হচ্ছে মোস্ট কমন। আসলে এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আসলে আমাদের ইন্টেন্সিভে 1-এ জিনিসটা বলা হয় নাই, বা জিনিসটা আসলে ডকুমেন্টে ওরকম, বাট আমাদের যে এই যে আমরা যে 4টা কমন ব্রেকের কথা বলতেছি, এই 4টা কমন ব্রেক আসলে আমাদের হচ্ছে একটা, আমি বলতে পারি যে এই ধরনের ব্রেকগুলো যখন আমি দেখব তখন আমি বুঝবো এটা আসলে একটা সেন্টেন্স, এটা আসলে আমার একটা ফ্র্যাগমেন্ট না বা বাক্যাংশ না। যখনই আমি এই 4টা যে কোনো একটা আমি দেখব সেটা হচ্ছে আমার সেন্টেন্স। এবং সেন্টেন্সের মধ্যে এবং সেই সেন্টেন্সগুলা কি ধরনের সেন্টেন্স, সেটা হচ্ছে যে আপনার বর্ণনামূলক সেন্টেন্স বলতে পারেন। যেমন আমি যদি বলি যে আমি আমার জামার রং লাল, ঠিক আছে। সো আমি এখানে একটা বর্ণনা দিচ্ছি, তাই না, আমার জামার রংটা কি, ঠিক আছে। এখানে কোনো ক্রিয়া নাই বা সামথিং, এটা একটা বর্ণনামূলক সেন্টেন্স। সো এই বর্ণনামূলক সেন্টেন্সগুলা আমাদের হচ্ছে যে আমরা এরকম ব্রেক দেখলে আমরা বুঝবো যে এখানে একটা বর্ণনামূলক, আল্লাহ আসলে কোনো একটা বর্ণনা, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ অনেক গাফুর এবং আল্লাহ হচ্ছে রাহিম, আল্লাহ অনেক দয়াশীল। সো যখন আমরা এই ধরনের ইন্নাল্লাহ এই জিনিসটা আমরা বুঝবো যে এটা হচ্ছে আসলে আল্লাহর একটা প্রপার্টি, আল্লাহ বর্ণনা করতেছেন, তাই না। সো এইটা হচ্ছে যে এই ধরনের ব্রেক যখন আমরা কোরআনে এরকম দেখব তখন হচ্ছে আমাদের এটা আসলে একটা বর্ণনামূলক, আমাদের এই ব্রেকগুলো মোটামুটি সেন্টেন্সের ক্ষেত্রে মোর কমন। সো সে ব্রেকগুলো আসলে আমরা কি কি জিনিস আছে যে কখন আমরা বুঝবো যে এখানে একটা ব্রেক।
যখন আমরা জানি আমরা সর্বনাম পড়েছি, তাই না? সর্বনামের আমরা দুইটা রূপ দেখেছি, একটা হচ্ছে মুক্ত স্বাধীন সর্বনাম, আর একটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রনাউন। সো মুক্ত সর্বনামগুলা কি? মুক্ত সর্বনামগুলা হচ্ছে যারা স্বাধীনভাবে নিজে নিজে বসতে পারে, ঠিক আছে? সো এমনিও আমি যদি বাংলাতে আমি একটা কথা বলি যে আমি আহ, মানে বা আমি যদি বলি যে সে সে ভালো ছেলে, ঠিক আছে, সামথিং এরকম একটা উদাহরণ, তাহলে আমার সে সে হচ্ছে একটা মুক্ত সর্বনাম, এবং আমি সে মানে হচ্ছে ওই মানুষটার একটা প্রপার্টি বলতেছি, তাই না? সে কেমন? সে একটা ভালো ছেলে। সো সেরকম আমার যখন একটা মুক্ত সর্বনাম আসে, আসলে মুক্ত সর্বনামের পরে যখন যে ওয়ার্ডটা আসে, মুক্ত সর্বনামের মধ্যে আমার কথা শোনা যাচ্ছে? কিছুক্ষণ শোনা হ্যাঁ যায়নি শুনতে পারো। আপনাকে। আই এম সরি, এক্সট্রিমলি সরি আসলে। আচ্ছা, সো মুক্ত সর্বনাম। আপনি কি কম্পিউটার থেকেই তো বসেন, তাই না আপা? হ্যাঁ, মানে আমার কম্পিউটারে আই ডোন্ট নো, আমি ইথারনেটের সাথে কানেক্টেড, বাট আমার ইন্টারনেটটা হয়তো জাস্ট ইয়ে করতেছে, কিছুদিন ধরে সে আসলে আচ্ছা ডিস্টার্ব করতেছে, বাট আচ্ছা। না, যেহেতু অনেক সময় যে ফোন থেকে বসলে না ফোনে না কল আসলে এরকম হয়, না 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 এটা কিন্তু আপনি তো ফোন থেকে বসেন না। না, কম্পিউটার থেকেই। সো এখানে যাই হোক, ইনশাল্লাহ জাস্ট রেকর্ডিংটা পুরাটাই, ওখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না ইনশাল্লাহ। সো তাহলে এক নম্বরে যেটা আপনি বলতেছেন যে হ্যাঁ, যদি মুক্ত সর্বনামের পরে যখন ইসম থাকে, উম, তাহলে হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে মুক্ত পূর্ণ সর্বনামটা বাক্য যখন আর আমি কি। দেখব, মুক্ত সর্বনাম যখন আমি দেখব, তখন আমি বুঝবো যে এখানে আমার মুক্ত সর্বনামের পরে আমার অলওয়েজ এখানে একটা ব্রেক, ঠিক আছে? সো আমার মুক্ত সর্বনাম এবং পরের ওয়ার্ডটার মধ্যে আসলে কোনো কানেকশন নাই, ঠিক আছে? কারণ মানে জিনিসটা হচ্ছে যে মুক্ত সর্বনাম সেটা কোনো ইদাফার পার্ট হতে পারে না। মুক্ত সর্বনাম আমার আমার চারটা ফ্র্যাগমেন্টের, মানে আমার এই ফ্র্যাগমেন্টগুলোর কিন্তু কোনোটার মধ্যে পড়তেছে না, তাই না? এখানে একটা কোশ্চেন আছে আপু। মানে ডিটাচ প্রোনাউনের পরে কি সবসময় নাউনই মানে ইসমই আসবে, নাকি হার্ফও আসতে পারে বা ফেইলও আসতে পারে? আহ আন্তুম, ওকে, না, হার্ফও আসতে পারে। যেমন ধরেন একটা এখানে একটা এক্সাম্পল আমি জাস্ট যদি লিখি, হুয়া মিন কিতাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো জিনিসটা কিন্তু হচ্ছে মানে সোজা কথা, এখন আমি ওই যদি ডিটাচ প্রোনাউন দেখি, তারপরে যেটাই থাকুক না কেন, এটাই থাকুক না আমি কেন, আমার ধরবো এখানে যে একটা এটা ব্রেক, তখন পূর্ণ বাক্য হচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা বাক্য হচ্ছে এবং এখানে আমার একটা ব্রেক আছে, ঠিক আছে? সো জি। এখানে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল আছে, আনা মুসলিমুন। সো আমার এখানে আনার পরে আমি দেখাচ্ছি যে এখানে একটা ব্রেক। সো আনা, যখনই আমি একটা এরকম স্বাধীন সর্বনাম দেখব, তখন আমি বুঝবো যে আমার এখানে একটা ব্রেক, ঠিক আছে? আহ, তারপরে হচ্ছে আমার ইসমুল ইশারা, আমরা পড়েছি ইসমুল ইশারার পরে যদি আল থাকে, তাহলে হচ্ছে কি ইসমুল ইশারা একটা ফ্র্যাগমেন্ট হয়, তাই না? বাট যদি ইসমুল ইশারার পরে কোনো আল না থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সেন্টেন্স, তার মানে তখন ওই ইসমুল ইশারাটার পরে হচ্ছে আমার একটা ব্রেক, ঠিক আছে? সো এখানে আমি যখন আমি আমার এক্সাম্পলে যেখানে দেখতেছি হাজা বাইতু, সো হাজা হচ্ছে আমাদের একটা ইসমুল ইশারা, হাজা মানে হচ্ছে এই কাছের 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 পয়েন্টার, এবং তারপরে হচ্ছে আমার বাইতুন, বাইতুন মানে হচ্ছে একটি বাড়ি। সো আমি যখন এটার এক্সাম্পল, আমি যখন এটার মানে করব, তখন কিন্তু আমি আমার যদি হতো হাজাল বাইতু, মানে বাইতুর সাথে যদি আল থাকতো, তাহলে আমার মানেটা হতো এই বাড়িটি। তার মানে এই বাড়িটি সম্বন্ধে আমি কিছু একটা বলতে চাচ্ছি, আমার সেন্টেন্সটা কমপ্লিট হয় না, এটা একটা ফ্র্যাগমেন্ট। কিন্তু আমি যখন বলতেছি হাজা বাইতুন, তার মানে হচ্ছে এইটি একটি বাড়ি। তো আমি যদি বলি এইটি একটি বাড়ি, তাহলে কিন্তু এটা একটা কমপ্লিট, একটা পূর্ণ একটা সেন্টেন্স। সো আমাদের যখন ইসমুল ইশারা যদি আসে, এবং ইসমুল ইশারার পরে যখন ইসাম ইসাম থাকবে, ইসাম হতে পারে হার্ফ, হার্ফ জার হতে, জার মাজরুর ফ্র্যাগমেন্ট থাকতে পারে, কিন্তু ইসমুল ইশারার পরে যদি আল না থাকে, তাহলে আমরা বুঝবো যে এখানে হচ্ছে আমাদের একটা ইসমুল ইশারাটার পরে একটা ব্রেক হয়েছে, ঠিক আছে? সো ইসমুল ইশারার পরে যদি আমাদের কি আসে, ইসাম আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে ইসমুল ইশারাটা আর ইসামটার মধ্যে একটা যেটা হচ্ছে ওদের জেন্ডার এবং নাম্বার, এই দুইটা হচ্ছে টোটালি ম্যাচ করবে, ওকে? যেমন হচ্ছে আমি যদি এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে যে
এখানে দেখেন যে আমার 16 নাম্বার তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ঠিক আছে। সো তিলকা আমার একটা ইসমুল ইশারা, তাই না? আমরা জানি ফেমিনিন ইসমুল ইশারা বুঝাতে তিলকা, এবং এর পরে আমার যে ওয়ার্ডটা এসেছে আয়াতু, এবং এটা কি হয়ে কি নাই, এখানে কোনো আল নাই, তার মানে হচ্ছে যে আমার তিলকা এবং আয়াতুর মধ্যে কি হয়েছে, একটা ব্রেক হয়েছে, ঠিক আছে। বাট আমি কি বললাম যে ইসমুল ইশারা এবং তার পরের যে যদি ইসাম হয়, যেমন আরে আয়াতু একটা দরকার নাই আমার তো আসলে আয়াত ঠিক আছে, আয়াতু একটা ইসম, এবং আয়াতু হচ্ছে আমরা কি জানি আমাদের মুসলিম চার্ট থেকে আয়াতু আয়াতুন আয়াতিন আয়াতিন, তার মানে ওটা হচ্ছে ফেমিনিন প্লুরাল, তাই না? এবং আয়াত হচ্ছে আমাদের বস্তুবাচক, এটা মানুষবাচক না। সো বস্তুবাচক ইন জেনারেল যদি ফেমিনিন প্লুরাল হয় সেটাকে হচ্ছে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, তাই না? গ্রামাটিক্যালি ফ্যামিলিয়ার সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, যার কারণে আমার আয়াতু যেহেতু ফেমিনিন, ঠিক আছে, এবং এক বচন হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে হচ্ছে আয়াতুর কারণে তিলকা কি হয়েছে, আমার এখানে কিন্তু জালিকা বসে নাই বা উলাইকা বসে নাই, ঠিক আছে। আপনারা আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছেন যে কেন এখানে উলাইকা বা জালিকা বসে নাই? জালিকা বসে নাই কারণ হচ্ছে আয়াতু হচ্ছে ফেমিনিন, উলাইকা বসে নাই কারণ হচ্ছে আয়াতু কি, আয়াতুকে আমরা ফেমিনিন সিঙ্গুলার হিসেবে ইন জেনারেল ট্রিট করে থাকি। সো যার কারণে হচ্ছে তিলকা আয়াতুল্লাহি। সো এই দুইটার কি ম্যাচ করেছে? যদি একটা সেন্টেন্স হয় তাহলে আমার ইসমুল ইশারা এবং এরপরে যদি ইসাম আসে তাহলে ইসামটার জেন্ডার এবং নাম্বার ম্যাচ করবে। বাট যদি যার মাজরুর হয় তাহলে ওটা নিয়ে আমার কোনো কিছু মানে ওটা কোনো কিছু ম্যাচ মানে, কারণ যার মাজরুরের তো কোনো একটা হার্ফের তো আর কোনো জেন্ডার বা কোনো কিছু নাই। এবং এখানে দেখেন এই পুরা এটা তিলকা, তারপর হচ্ছে যদি আমি আয়াতু বলি, আয়াতু হচ্ছে আমার লাইট এবং আল কিতাবি হচ্ছে মাজরুর। সো আয়াতুল কিতাবি এরা হচ্ছে মুদাফ মুদাফিলাই, এবং আল কিতাবি এবং আল মুবিনি এই দুজন হচ্ছে একটা মাউসুফ সিফা, তাই না? আল কিতাবু আল মুবিন এদের চারটা প্রপার্টি ম্যাচ করেছে। সো এই আয়াতুল কিতাবিল মুবিন এই পুরা জিনিসটা হচ্ছে আমার একটা বাক্যাংশ। সো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন হচ্ছে এটা আমার একটা বাক্য, কেন এখানে একটা ব্রেক হয়েছে, এবং আমরা এটা যদি করি তাহলে কি ওইটি পরিষ্কার বইটির চিহ্ন সমূহ, তাই না? আয়াত মানে চিহ্ন সমূহ। কেন আমি চিহ্ন সমূহ করলাম? কারণ এটা হচ্ছে প্লুরাল, যদিও এটা মিনিং দিয়ে প্লুরাল কিন্তু গ্রামাটিক্যালি আমরা এটাকে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট করি, যার কারণে হচ্ছে তিলকা এসেছে। সো এটা হচ্ছে যে আমার হ্যাঁ সরি আপু আমার একটা কোশ্চেন ছিল, আমি একটা জিনিস ভুলে গেছি। এখানে আয়াতু এটা সিঙ্গুলার ফ্যামিলিও হইতে পারে আবার প্লুরালও হইতে পারে, তাই না আপু? অ্যাজ ইট ইজ। কিন্তু মানে আপনি যদি কোরআনে আপনি পড়েন, আপনার যখন এটা নন হিউম্যান একটা বস্তু হয়, জি। ম্যাক্সিমাম আপনি আপনি দেখবেন 99% টাইমেই হচ্ছে এই জিনিসটাকে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে আল্লাহ ট্রিট, ওকে। আয়াত সামাওয়াত, ঠিক আছে। এগুলো যখন আপনি যখন ওদেরকে ট্রিট করা হচ্ছে, যে সমস্ত পয়েন্টার দিয়ে বোঝানো হচ্ছে, বা সামাওয়াতের পরিবর্তে যদি একটা প্রোনাউন ইউজ করা হয় তখন দেখবেন যে এটা সিঙ্গুলার ফেমিনিন প্রোনাউন ইউজ করা হচ্ছে ওকে। তার কেসে। এবং যখন আল্লাহ প্লুরাল হিসেবে ইউজ করতেছেন সেটার হচ্ছে বিভিন্ন আরো এক্সপ্লেন কেন আল্লাহ এখানে প্লুরাল ইউজ করতেছেন, তার মানে কি, মানে হঠাৎ করে মানে জিনিসটা হচ্ছে আমি আমি ধরেন সবসময় ডান দিকের রাস্তা দিয়ে এক মসজিদে যাই, হঠাৎ করে যদি আমি ডান দিকের রাস্তাটা দিয়ে মসজিদে না যেয়ে বাম দিকের রাস্তা দিয়ে মসজিদে যাই, 365 দিনে আমি ডান দিকের রাস্তা দিয়ে, ধরেন আমি 360 ডেজে আমি ডান দিকের রাস্তা, কোনো দিন ফাইভ ডেজ আমি বাম দিকের রাস্তা, তখন সবাই আমাকে জিজ্ঞেস করবে কেন তুমি বাম দিকের রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছ, তাই না? নিশ্চয়ই কোনো একটা রিজন হয়েছে যার কারণে আমি বাম দিকের রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছি। সেরকম যখন নন হিউম্যান অবজেক্ট হয় এবং এটা যখন প্লুরাল হয়, সেটা নর্মাল প্লুরাল হলেও এটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মানে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে ট্রিট করা হয়। যদি প্লুরাল হিসেবে ট্রিট করা হয় দেন হচ্ছে দেয়ার ইজ লাইক লটস অফ মুফাসির মানে এক্সপ্লেনেশন যে কেন এটাকে করা হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো আরো পরে আস্তে আস্তে পড়বো অবশ্যই। ওকে, ক্লিয়ার আপু, আমার জাযাকাল্লাহ আর খাইরান। একটা কোশ্চেন, সরি হ্যাঁ সরি বলেন। নাজমা, গো আহেড। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন এখানে, যেটা আপনি বলতেছিলেন যে জেন্ডার আর নাম্বার মিলবে, এটা কি শুধু যখন হলো ব্রেক হবে তখন, নাকি বাক্যাংশেও এটা হবে? না, বাক্যাংশে আমরা কি পড়েছি, ইসমুল ইশারা এন্ড মুশারুন ইলাইহির 4টা প্রপার্টি ম্যাচ করে, মনে আছে আপনাদের? আচ্ছা, বাক্যাংশ বুঝছি যখন বুঝছি। পড়েছি, হ্যাঁ। বাট ইসমুল চারটা, আর এটা যখন মানে ব্রেক হচ্ছে তখন শুধু দুইটা মিলবে। শুধু দুইটা ম্যাচ করছে, জেন্ডার অ্যান্ড নাম্বার, ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহ খাইর। ওয়াইয়া। সো এটা হচ্ছে আমার ইসমুল ইশারার পরে। ওকে,
অ্যান্ড দেন হচ্ছে আমার হার্ফ নাসব এবং ইসমুহা যদি আসে সেটার পরেও ইন জেনারেল এখানে একটা ব্রেক থাকে। যেমন এখানে যে এক্সাম্পলটা আছে যে ইন্নাল্লাহা, ঠিক আছে, ইন্নাল্লাহার পরে আমার আসছে আলা, আলা একটা হার্ফ জার। সো আল্লাহ অ্যান্ড আলার মধ্যে আসলে কোনো ধরনের রিলেশন নাই, তাই না? আমরা ওই 4-6টা ফ্র্যাগমেন্টের কোনো ফ্র্যাগমেন্টেই কিন্তু এদেরকে ম্যাচ করাতে পারবো না, তাই না? আল্লাহ হচ্ছে আমার একটা ইসম, এবং ইসমের সাথে আরেকটা ইসমের রিলেশন শুধু মুদাফ মুদাফিলাহের ক্ষেত্রে হয় এবং হচ্ছে হার্ফ না মাউসুফ সিফার ক্ষেত্রে হয়। কিন্তু এটা তো মুদাফ মুদাফ ইলাই না, কারণ আল্লাহ মুদাফ হতে পারবে না, আবার আলা কোনোদিন মুদাফ ইলাইও না, কারণ আলা একটা হার্ফ। সো মুদাফ ইলাই কোনোদিনও না। এবং আল্লাহ হচ্ছে প্রপার, আলা হচ্ছে একটা হার্ফ। সো সেটা মাউসুফ সিফাও না। বা এখানে যদি আমি আরো খুঁজিও আল্লাহর পরে জিনিসটা, মানে আমার কোনো মানে এখানে একটা, তার মানে হচ্ছে আমার আল্লাহ এবং আলার মধ্যে কি হয়েছে, একটা ব্রেক হয়েছে। সো আমার যদি মানে হার্ফ নাসব এবং তার ইসম থাকে এবং এর পরে ইন জেনারেল এখানে একটা ব্রেক আসে। সো আমরা যখন কোনো একটা কোরআন ইন্নাল্লাহা, যেমন সেদিন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছিলেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। সো ইন্নাল্লাহা আমার একটা হার্ফ নাসব এবং তার ইসম পেয়েছি এবং তারপরে ওয়াসিউন, দেখেন আল্লাহর সাথে ম্যাচ করতেছে না, কোনো ফ্র্যাগমেন্টে আমি ফেলতে পারতেছি না। দ্যাট মিনস এখানে আমার একটা সেন্টেন্স। ইন্নাল্লাহা হচ্ছে যে আমি আল্লাহর সম্বন্ধে কিছু একটা কথা বলতেছি, এবং আল্লাহর সম্বন্ধে আমি কি বলতেছি, আল্লাহ হচ্ছে ওয়াসিউন, আল্লাহ হচ্ছে ভাস্ট, এবং আল্লাহ হচ্ছে আলিম, আল্লাহ হচ্ছে নলেজেবল, টোটাল কমপ্লিট নলেজেবল। সো আল্লাহ হচ্ছে ওয়াসিউন আলিম, বা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, ঠিক আছে? সো আমার ইসম এটার মধ্যে আমার ইসমুহার পরে এখানে হচ্ছে আমার একটা ব্রেক এসেছে, যার কারণে হচ্ছে আমার এটা একটা সেন্টেন্স। এখানে যদি আমরা দেখি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সো আলা হচ্ছে আমার হার্ফ জার, এবং তার মানে এখানে একটা ব্রেক হয়েছে ইন্নাল্লাহার পরে আলার পরে হচ্ছে কুল্লি। সো আলা হচ্ছে জার এবং কুল্লি হচ্ছে মাজরুর। সো জার মাজরুর ফ্রেগমেন্ট। আবার কুল্লি এবং শাইইন। সো কুল্লি আর শাইনের মধ্যে কুল্লি হচ্ছে হালকা, এবং আমরা পড়েছি কুল্লি হচ্ছে স্পেশাল মুদাফ হতে পারে, তাই না? নিচের টেবিলটা এটা স্পেশাল মুদাফ হতেও পারে, নাও হতে পারে, বাট কুল্লি এখানে যেহেতু লাইট, তারপরে হচ্ছে শাইইন হচ্ছে জার। সো কুল্লি শাইইন, এদের দুজনের মধ্যে একটা রিলেশন আছে। কিন্তু আপনি আবার দেখেন এখানে কিন্তু আরেকটা ব্রেক হয়েছে, শাইইন আর কাদিরুনের মধ্যে কোনো ধরনের রিলেশন নাই, তাই না? শাইইন হচ্ছে জার, কাদিরুন হচ্ছে। সো এখানেও আরেকটা ব্রেক। কিন্তু আমরা সেন্টেন্সের ক্ষেত্রে এখনো আমরা কিছু পড়ি নাই, বাট আমরা ইনশাল্লাহ আরো পরে যখন আমরা পড়বো তখন হচ্ছে আসলে আমাদের ফার্স্ট ব্রেকটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, এটাই আমাদের জন্য না। ফার্স্ট ব্রেকটার পরে বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের আরো যত ব্রেক থাকবে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে? সো এখানে হচ্ছে যে আমার এটা টোটালটা একটা সেন্টেন্স, যে ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ, আলা কুল্লি শাইইন মানে হচ্ছে সমস্ত কিছুর উপরে, কাদির মানে হচ্ছে ক্ষমতাশীল, আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল, ঠিক আছে? সো আমরা এগুলা টার্মিনোলজিগুলো আমরা ইনশাল্লাহ পড়বো, হয়তো ইন্টেন্সিভ টুতে না, বাট আর একটু কিছুদিন পরে আমরা সেন্টেন্স পড়বো, যখন এগুলো আমরা পড়বো। এটা টোটালটাই একটা সেন্টেন্স, ঠিক আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি। সরি আপু, আমি ওই শুরুর দিকটা বোধহয় আর একটা জিনিস লিখতেছিলাম, আমি মিস আচ্ছা, করে আচ্ছা। গেছি। 3 নম্বরের পয়েন্টটা, 3 নম্বরের পয়েন্টটা যেটা বললেন, যে যদি হচ্ছে যে হার্ফ নাসব আর তারপরের ইসমুটা পাশাপাশি থাকে, নাকি না, শুধু পরে ইন্নাল ওয়াহর ক্ষেত্রে হবে? না, দূরের ক্ষেত্র, কারণ হার্ফ নাসব আর ইসমটা সবসময় পাশাপাশি থাকবে না। এই যে আমি জাস্ট একটা এক্সাম্পলে যাচ্ছি, যেমন আমরা না, সেটা আমি জানি যে পাশাপাশি থাকবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি শুরুতে যেটা বলছিলেন যে ব্রেক ঘটবে, জি, জি, আপনি জি, এক্সাম্পলটা হ্যাঁ, একটু হ্যাঁ, আরেকবার যান সেটাই আগেরটায়। সেটাই আমি একটা এক্সাম্পলে আসি। আহ, মানে ওটা কি শুধু হ্যাঁ, ইন্নাল লহর ক্ষেত্রে হচ্ছে নাকি, সেটা আমি বলতে চাচ্ছি। না, 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 এটা ইন্নাল্লাহর ক্ষতি হচ্ছে। যেমন আন্না হচ্ছে আমাদের হার্ফ নাসব, তাই না? আন্না। সো আন্নার হুম, পরে আমার কি হবে, আমার একটা ইসম আসবে। সো আন্নার পরে আলাইহি। সো আমি এটার ইসম পাই নাই, কিন্তু শোনা এখানে হচ্ছে যাচ্ছে, আলাইহি আমার জার মাজরুর। শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ আচ্ছা, আগে পর্যন্ত শোনা যায়নি। ওকে। এই যে আমি এই এক্সাম্পলটা দেখাচ্ছি, না, নাম্বার 30, ঠিক আছে? আন্না আলাইহি। সো আন্না হচ্ছে আমার ইসম, এরপরে হচ্ছে আমার জার মাজরুর আলাইহি। সো এখানে হচ্ছে আমার আসলে আমি ইসমটা পাই নাই, এবং এই দুইটার মধ্যে আসলে কোনো রিলেশন নাই। সো আমি বলবো যে এখানে একটা ব্রেক, কিন্তু আমি ট্রান্সলেশন করার জন্য আমি আন্নার আসলে কি খুঁজে, আন্নার ইসমটা আমার খুঁজে বের করতে হবে। যেমন আন্না আলাইহি, এখানে ইসম, এটা ইসম না, কারণ এটা জার মাজরুর। এবং এর পরে আমি দেখতেছি আন নাশ আতা,
সো নাশ আতা হচ্ছে আমার একটা ইসম। সো যেহেতু আল দিয়ে শুরু এবং এখানে একটা তামার বুতা, এটা একটা ইসম, এবং ইসমটা কি অবস্থায় আছে, মানসুব অবস্থায় আছে। সো আন্না নাশ আতা, আন্না নাশ আতা হচ্ছে আন্নার ইসম, এবং নাশ আতাল উখরা, নাশ আতা আর উখরার মধ্যে হচ্ছে মাউসুফ সিফা রিলেশনশিপ, তার মানে নাশ আতাল উখরা এই টোটাল ফ্র্যাগমেন্টটাই হচ্ছে আমার আন্নার ইসম। সো যখন আমি বলবো যে এখানে আমার ব্রেক হয়েছে, আন্নার পরে আপনাকে break কিন্তু একটু পরপরই শোনা যাচ্ছে না আপু, উম, একটু পরপরই আপনি পজ হয়ে যাচ্ছেন আর কি, শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে না? জি জি, এখন শোনা যাচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম যে আন্না, আন্না, জি, এটা বুঝছি আর কি, হ্যাঁ এটা ওকে। বুঝছি, একটু তো বুঝছি আর আমার কি। এখানে এখানে ব্রেক হয়েছে, তাই না? কিন্তু আমি যখন ট্রান্সলেশন করব তখন হচ্ছে যে, মানে আমি আমি কি বলবো যে আন্না আলাহি সর্বশেষ জীবনের দায়িত্ব, ঠিক আছে? সো আমার এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, কারণ এখানে একটা ব্রেক আছে, ঠিক আছে? ব্রেকটা এখানে হয়েছে, কিন্তু আমার সেন্টেন্সটা, আমি আসলে সেন্টেন্সটা কিসের সম্বন্ধে সেন্টেন্সটা বলতেছি, বা সেন্টেন্সটার সাবজেক্টটা কি সেটা যদি আমি বলি, তাহলে সেই সাবজেক্টটা আসলে আমার ইসম, হার্ফ নাসব এবং তার ইসম সহ হচ্ছে এটার সাবজেক্ট। তাহলে আমি বলবো যে এই সেন্টেন্সের সাবজেক্ট যদি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে কিন্তু আপনি বলবেন আন্নান নাশ আতাল উকরা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। যে দ্যাট, যে সর্বশেষ জীবনের দায়িত্ব আলাইহি হচ্ছে তার উপরে। সো এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স, এবং সেটা আমার ব্রেকটা এখানে হয়েছে, কারণ ব্রেকটা আমার এদের দুইজনের মধ্যে রিলেশন নাই, তার জন্য এখানে ব্রেক হয়েছে। কিন্তু আমি আমি যদি আপনাকে সাবজেক্টের কথা জিজ্ঞেস করি, আমি এখন শুধু ব্রেকের কথা জিজ্ঞেস করলে, হ্যাঁ, আপনি হার্ফ নাসবের পরে ইসমটা না পেলেই আসলে এখানে একটা আপনার ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? আপনি ওইটাই বলতে পারবেন। এখানে যেমন আমাদের তা না, ইন্না, কারণ ইন্না হচ্ছে হার্ফ নাসব এবং তার ইসাম হচ্ছে ইন্না, নাসব এবং না একসাথে। মুরসিলুন নাকাতি, সো মুরসিলু হচ্ছে, মুরসিলুন নাকাতি হচ্ছে আমার ইদাফা। সো এখানে আমার ব্রেক, ইন্নার পরে হচ্ছে আমার ব্রেক। ওকে, আমি এরপরে সরি, আমি এখনো আসলে কনফিউজ আর কি। আপনি যেটা বলতেছেন যে যদি হার্ফ নাসবের পরে যদি ইসম না পাই তাহলে ব্রেক হচ্ছে, ব্রেকটা ওখানেই কিন্তু হচ্ছে। আবার আমরা যখন যে আমি একটু ইয়ে করতেছি, হ্যাঁ, কনফিউশনটা কোথায়, বলতেছেন ব্রেক হচ্ছে, কিন্তু আমরা যখন হার্ফ নাসব আর ইসমু হা শিখছিলাম, তখন আমরা জানতামই যে হার্ফ নাসব সব সময় পাশাপাশি নাও আসতে পারে, দূরে সেটাই, থাকতে হ্যাঁ, পারে। সেটাই। হ্যাঁ, তো আমরা যদি তার ইসমু হাকে খুঁজে পাই যদি, তারপরও ব্রেক হচ্ছে যেহেতু ওরা পাশাপাশি নাই। হ্যাঁ, হ্যাঁ, ওরা পাশাপাশি নেই, কারণ হচ্ছে আন্না আর আলাইহির মধ্যে আসলে কোনো রিলেশন নেই। না, সেটা আমি জানি, আমার প্রশ্ন ওটা না, আমি বলতেছি যে ওটা সংজ্ঞাই ছিল যে ইসমু হা সবসময় হ্যাঁ, হার্ফ নাসবের সাথে পাশাপাশি থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটাকে যদি আমরা পরে খুঁজে পাই তাও ব্রেক হচ্ছে। হ্যাঁ, তাও ব্রেক, কারণ চেইনটা হচ্ছে আমার আন্না এন্ড নাশাতি, এইটার এইটার সাথে হচ্ছে আমার চেইন, ঠিক আছে? আমি যদি বলি যে আমার চেইন, ঠিক আছে, আমার চেইন হচ্ছে এই তিনটা ওয়ার্ড, এবং এইখানে হচ্ছে আলাইহি, আলাইহি হচ্ছে আরেকটা ফ্র্যাগমেন্ট। সো বুঝছি। আমার আমার আলাইহি আর আন্না, মানে এই ইসমু হা বা হার্ফ নাসব এবং তার ইসম, এটার মধ্যে আসলে আমার একটা ব্রেক হয়েছে। আমি মানে জিনিসটা হচ্ছে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আন্না নাশাত। আচ্ছা, এইখানে বুঝলাম যে ব্রেক হয়েছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনি পড়াচ্ছিলেন আর কি, ওই পেজে একটু যান। হ্যাঁ, হ্যাঁ, ওই পেজে তো ইন্নাল্লাহা ওখানে ব্রেক হয়নি, কিন্তু তারপরেও আপনি ওখানে কেন বললেন যে ওইটা সেন্টেন্স আর কি, সেটাই আমার প্রশ্ন ছিল আপনার কাছে আসলে ওইখানে তো ব্রেক হয়েছে ইন্নাল লাহার পরে আপনার আলা, মানে ইন্নাল লাহা এই ফ্র্যাগমেন্টটা। আচ্ছা, বুঝছি, মানে ইন্নাল্লাহা, তারপর তো আমি দেখতেছি যে আলা, ওটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, জার হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তার মানে মানে এইটার আমি আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে পয়েন্টটা বলছিলেন ওই পয়েন্টটা আমি আসলে এখনো বুঝতেছি না আর কি, যে পয়েন্টটা হচ্ছে 3 আপনি নম্বর ইন্নার পয়েন্টে পরে, কি বলছিলেন আপনি? আমি পয়েন্টটা বলছি, আপনি যদি ইন্না আন্না হার্ফ নাসবের পরে আপনি তার ইসাম না পান, অন্য আরেকটা ফ্র্যাগমেন্ট পান, তাহলে তার মানে হচ্ছে এখানে আসলে একটা ব্রেক হয়েছে, ঠিক আছে? ইন জেনারেল এখানে একটা ব্রেক হয়েছে, কারণ আমি আমার সরি, আমার এক্সাম্পল, ওকে, আমার এখানে আন্নার পরে আমার পাওয়ার কথা হচ্ছে হার্ফ, তার ইসম, কিন্তু আমি তার ইসম না পেয়ে যেহেতু আমি হার্ফ জার পেয়েছি, তার মানে আমার এখানে একটা ব্রেক হয়েছে। আমার এখনো ইসমেরটা চিন্তা না, আমি আমি দেখবো যে আমি আন্নার পরে কি পাওয়ার কথা। ইন, মানে স্বাভাবিকভাবে আন্না
তার ইসম আসার কথা, যেহেতু ইসম না এসে জার মাজরুর ফ্র্যাগমেন্ট এসেছে, তার মানে আমার এখানে একটা ব্রেক। এই জিনিসটা আপনাদের আরও একটু ক্লিয়ার হবে যখন আমরা সেন্টেন্সে যাব, তখন আপনারা মানে সেন্টেন্সের কথা বলবো, তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। এখন শুধু মনে রাখেন, ইনশাল্লাহ আপনি হার্ফ ইনশাল্লাহ নাসবের পরে যদি ইসমু হা না পেয়ে অন্য কোনো ফ্র্যাগমেন্ট পান, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা ব্রেক হয়েছে, ঠিক আছে। এবং তারপর হচ্ছে আমার হ্যাঁ, আমার ইসমটা আমি দূরে আরও পরে পাবো, যেমন এখানে আমি দূরে ইসমটা পেলাম নাশাতিল উখরা। সো এই টোটালটা আমার একটা চেন, আন্নান নাশাতিল উখরা হচ্ছে আমার একটা চেন, আলাইহি হচ্ছে আরেকটা চেন, ঠিক আছে। বাট এই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার বুঝবো যখন আমরা সেন্টেন্সে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। আমার আসলে খুব বেশি, আমি জাস্ট পরের টপিকটা শেষ করি। এরপরে যেটা 4 নাম্বার, যেটা হচ্ছে যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, কোনো একটা নির্দিষ্ট শব্দ এবং তারপরে যদি একটা অনির্দিষ্ট শব্দ থাকে, যেমন আমরা জানি আল্লাহু, এখানে জাস্ট এক্সাম্পল যেটা আছে আল্লাহু গফুরুর রাহিম, ঠিক আছে। আল্লাহু হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ, তাই না, আল্লাহ নির্দিষ্ট। এবং গাফুর যে শব্দটা, গাফুর শব্দটা হচ্ছে একটা অনির্দিষ্ট কমন শব্দ। সো যখন আমি দেখবো যে আমার সেন্টেন্সে কোনো একটা নির্দিষ্ট শব্দ আসবে এবং তারপরে একটা অনির্দিষ্ট শব্দ আসছে, তখন এখানে আমার হচ্ছে একটা ব্রেক, তখন এখানে আমার একটা ব্রেক। সো এটা একটা সেন্টেন্স। সো আল্লাহ পরম দয়াময় এবং সর্বদা মানে দয়াময় এবং ক্ষমাশীল, আসলে এখানে মানেটা ভুল হয়েছে। সো এখানে যেমন আমি যদি বলি যে ইন্না ইয়াজুজা ও মাজুজা, সো এটা টোটাল একসাথে ইয়াজুজা ও মাজুজা মুফসিদুনা, সো এখানে আমার একটা ব্রেক, তাই না, ইয়াজুজ এবং মাজুজের পরে মুফসিদুনা ফিল আরদি। জালিকার পরে আমার কি নাই, আল নাই, তার মানে জালিকা মিন আয়াতিল্লাহি, এখানে হচ্ছে আমার একটা সেন্টেন্স। এবং আমার যেহেতু এখানে জার এসেছে, তার মানে আমার এদের কোনো আমার মানে ইসাম আর কি বলে জেন্ডার আর নাম্বারের ব্যাপার নাই কোনো। জালিকা মিন আয়াতিল্লাহি। ইলাহুকুম, দেখেন এই জিনিসটা মুদাফ ইলাই, ইলাহুকুম যেহেতু মুদাফ ইলাই কমন, দ্যাট মিনস মুদাফ কমন, তার মানে এই ফ্র্যাগমেন্টটা কিন্তু মুদাফ ইলাই প্রপার, মুদাফ প্রপার, তার মানে ইলাহুকুম এই সেগমেন্টটা কিন্তু একটা প্রপার, ঠিক আছে। এটা বুঝতে পারছেন যে ইলাহুকুম এই পুরা ফ্র্যাগমেন্টটা প্রপার, তোমাদের ইলাহ। এবং এর পরে দেখেন ইলাহুকুমের পরে যে শব্দটা এসেছে ইলাহুন, সো ইলাহুন একটা কমন শব্দ। সো ইলাহুন ওয়াহিদুন এটা হচ্ছে একটা মাউসুফ সিফা, এবং বাট ইলাহুন ওয়াহিদুন এটা হচ্ছে কমন। সো এই যে আমার এখানে কিন্তু একটা ব্রেক, ইলাহুকুমের পরে ইলাহুকুম ইলাহু ওয়াহিদিন, তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, ঠিক আছে। সো এটা একটা সেন্টেন্স, এটা বোঝা গেছে যে প্রপারের পরে কমন, ঠিক আছে। জালিকা ইসাবনু মারিয়াম, ঠিক আছে। জালিকা আমার ইসমুল ইশারা, এবং হ্যাঁ কেউ একজন দাগাচ্ছেন প্লিজ, ইসাবনু মারিয়াম। সো এখানে হচ্ছে ঈসা, ঠিক আছে। ঈসা হচ্ছে আমার মানে পরে কোনো আল নাই, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা হচ্ছে সেন্টেন্স। সো আপনি দেখেন যে ঈসা হচ্ছে একটা ইসম, এবং ঈসা হচ্ছে কি আমার পুরুষবাচক শব্দ, জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন, যার কারণে হচ্ছে জালিকা ইউজ হয়েছে, এবং ঈসা হচ্ছে একজনকে বুঝাচ্ছে, যার কারণে কিন্তু জালিকা নাম্বার এবং জেন্ডার ম্যাচ করতেছে ঈসার সাথে জালিকা। আমি কিন্তু বলি তিলকা ইসাবনু মারিয়াম, আমি বলতেছি জালিকা ইসাবনু মারিয়াম। তারপরে আনা হচ্ছে আমার মুক্ত সর্বনাম, সো আনার পরে একটা ব্রেক, ঠিক আছে। আনার পরে অবশ্যই সবসময় আমি যখন আনা দেখবো আমি বুঝবো এখানে একটা ব্রেক। সো আনা আকসারু মিন কামালু, সো আনা হচ্ছে এখানে ব্রেক, আকসারু মিন কামালান, সো এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার একটা সেন্টেন্স। এবং এরপরে হচ্ছে আনা রাব্বুকা, এখানে আনার পরে সেন্টেন্স। আলহামদু হচ্ছে একটা প্রপার শব্দ, এবং এরপরে লিল্লাহি, লি হচ্ছে হার্ফ জার, সো এর মধ্যে কোনো রিলেশন নাই, সো এখানে হচ্ছে আমার একটা ব্রেক। আলহামদু সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য, ঠিক আছে। সো এরপরে হচ্ছে যেটা আনতুম মুসলিমুনা, বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন। সো আমাদের আজকে এখানে আমাদের আসলে